শেখ হাসিনা পালায় না বলেছিল, আপনারা শুনেছেন, বলেছিল। এখন আমি এই নান্দাইলের হাজারো লাখো জনসমুদ্রের কাছে জিজ্ঞাসা করতে চাই, শেখ হাসিনা পালাইছে না পালায় নাই? যারা বলেন শেখ হাসিনা পালাইছে না পালায় নাই? যে দেশের মায়েরা তাদের সন্তানদেরকে জুলুমের মোকাবেলায় বুলেটের মুখে ঠেলে দিতে পারে, সে জাতিকে কেউ দবায় রাখতে পারে না, বাংলাদেশকেও কেউ দবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। ওরা চেয়েছিল বাংলাদেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তৃপ্ত ছিল না, তিনি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, তিনি চেয়েছিলেন তিলকমালী মুখ্যমন্ত্রী হতে। বাংলাদেশের মানুষ বলেছিল, আমরা আমাদের ক্ষমতার মসনদে একজন স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চাই, তিলকমালী মুখ্যমন্ত্রী আমরা চাই না। আমরা চাইলাম প্রধানমন্ত্রী, তিনি হতে চাইলেন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য এই 16 বছর 15 বছর যারা তার আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং বাংলাদেশের মানুষের মতামতকে দুপায়ে ধরে বাংলাদেশের ক্ষমতার মসনদে যারা টিকিয়ে রেখেছিল, তাদের দেশেই তার গন্তব্য হলো। এতে আমাদের আপত্তি নাই, কারণ 15টা বছর এই শেখ হাসিনা এবং তার সরকার একতরফা ভাবে তোমাদের স্বার্থ রক্ষা করেছে। আর তোমরা এদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব চাও নাই, তোমরা বন্ধুত্ব চেয়েছিলে শেখ হাসিনার সাথে। তোমরা এদেশের মানুষের মতামতের গুরুত্ব দাও নাই, তোমরা দিয়েছিলে শেখ হাসিনার মতামতের গুরুত্ব। তোমাদের কাছে বাংলাদেশের মানুষের ইচ্ছার কোনো মূল্য ছিল না, তোমাদের কাছে মূল্য ছিল তোমার আর তোমার দেশের স্বার্থের। তুমি যদি তোমার দেশের স্বার্থের জন্য আমার দেশের মানুষের উপর তোমার ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো, আমরাও আমার দেশের মানুষের ইচ্ছাকে রক্ষা করার জন্য তোমাদের সঙ্গে আমরা লড়াই করতে প্রস্তুত। বন্ধুগণ, আমাদের পরিষ্কার কথা, আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা সংগ্রাম করে, আন্দোলন করে এদেশের ছাত্র জনতা অভূতপূর্ব যে ঐক্য সূচনা করেছিল, এই আন্দোলনে, এই সংগ্রামে আমার স্কুল থেকে কোমলমতি ছেলে মেয়েরা নেমেছিল রাজপথে, কলেজের আমার ছেলেরা নেমেছিল রাজপথে, ইউনিভার্সিটিগুলো থেকে আমার ভাইয়েরা নেমেছিল রাজপথে। আর আমাদের মাদ্রাসার ছাত্ররা চার দেয়ালের বাইরে বেরিয়ে এসে টেকনাফ থেকে তেতুলিয়ায় বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ঐক্যের তৈরি করেছিল। এই অভূতপূর্ব ঐক্য, এই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদের এই ঐক্য, এটাই পরাজিত করে দিয়েছিল শেখ হাসিনার বিভাজনের ষড়যন্ত্রের রাজনীতিকে। আমরা দেখেছিলাম এই সংগ্রামের বৈশিষ্ট্য, আমরা দেখেছিলাম এই সংগ্রামের স্বরূপ। রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা শহরে, বিভিন্ন থানা প্রভারে এই দৃশ্য বিশ্ব মিডিয়া দেখেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারিত হয়েছে। আমরা দেখেছি আমাদের ছেলেরা আন্দোলন করছে, সংগ্রাম করছে, মিছিলে মিছিলে রাজপথ উত্তাল করে তুলছে। যখনই নামাজের সময় হয়ে গেল, আমার কোন কলেজের ছাত্র দাঁড়িয়ে আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করে তুলল। আরেকটা ছাত্র কখনো ভার্সিটির, কখনো মাদ্রাসার ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেল, শত সহস্র আমার সংগ্রামী ছাত্র জনতা তার পিছনে সারিবদ্ধ দাঁড়িয়ে রাজপথের পিচ ঢালা রাস্তাকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ল। আর এরপর নামাজের পরে দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করলো, আর আল্লাহর কাছ থেকে স্বৈরাচারী ফ্যাসিবাদীর বিরুদ্ধে সাহায্য কামনা করলো। আমার আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই? আল্লাহর সাহায্য যখন আসলো, শেখ হাসিনা যাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, শেখ হাসিনা যাদেরকে উপেক্ষা করেছিল, শেখ হাসিনা যাদেরকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছিল, সেই ছাত্র জনতার সঙ্গে যখন আমার আল্লাহর সাহায্য
ঘনীভূত হলো, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। শেখ হাসিনা বলেছিল, যারা শেখ হাসিনাকে নেত্রী মেনে রাজনীতি করেছিলেন, এখন তো অন্তত আপনাদের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার। শেখ হাসিনার কথায় আপনারা আমাদের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন, শেখ হাসিনার কথায় আপনারা এদেশের কোরআনের মাহফিলগুলোতে হামলা চালিয়েছিলেন, শেখ হাসিনার কথায় আমাদের কোরআনের মাহফিলগুলোতে 144 জারি করেছিলেন, শেখ হাসিনার কথায় বাংলাদেশের কোথাও আমরা কোরআনের মাহফিল করতে পারি না। এখন কি আপনাদের একটু বুদ্ধির উদয় হয়? আওয়ামী লীগের যারা আছেন, কিছু ভালো মানুষ যে আছেন এটা আমরা জানি। যদি কোনো ভালো মানুষ থেকে থাকেন, বিবেকের বদ্ধ দুয়ার খুলে দেন, নিজেকে জিজ্ঞাসা করেন শেখ হাসিনা নেত্রী হওয়ার কোনো যোগ্যতা রাখে কিনা। বাংলাদেশের মানুষ দেখেছে, অনেককেই আমরা দেখেছি যে তারা বিরোধী পক্ষের আন্দোলনের মুখে ক্ষমতা ত্যাগ করেছে, কিন্তু শেখ হাসিনার মতো এত ভিতুর ডিম বাংলাদেশে দ্বিতীয়টা জন্ম হয় না। আমরা দেখেছি 1990 সালে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়েছেন, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু তার নেতা কর্মীদেরকে অরক্ষিত রেখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান না। তিনি বন্দিত্বকে বরণ করেছেন, বছরের পর বছর কারারুদ্ধ থেকেছেন, দেশ ছেড়ে জনগণকে ছেড়ে তিনি পালিয়ে যান না। তারপরে দেখলাম শেখ হাসিনার আরেকজন সমকালীন রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া, তিনি একাধিকবার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, কিন্তু তিনি পদত্যাগ করেছেন 80 পর বয়সে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও দেশ ছেড়ে পালিয়ে যান না। কারাগারকে বরণ করেছেন, বছরের পর বছর মৃত্যুর মুখোমুখি হয়েও কারাগারে তিনি কারাগারকে পছন্দ করেছেন, কারারুদ্ধ থেকেছেন, তার দলের নেতা কর্মীদেরকে জনগণকে ফেলে তিনি পালিয়ে যান না। আওয়ামী লীগের যারা দলান্ধ তাদেরকে আমি কিছু বলি না। আওয়ামী লীগের যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন আপনার নেত্রী কামটা করলো কি। আপনার নেত্রীতে একজন হোসেন মোহাম্মদ এরশাদের মতো হতে পারে নাই, আপনার নেত্রী একজন বেগম খালেদা জিয়ার মতো হতে পারে নাই। তিনি কি করেছেন? বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হয়ে গোটা দেশের মানুষের মুখে চুনকালি মেখে দিয়েছেন। একটা দেশের প্রধানমন্ত্রী এত ভীতু হয়, এত ভীতু হয়, এটা শুধু আওয়ামী লীগের জন্য না, গোটা বাংলাদেশের জন্য আজকে সি হাসিনা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনা সেখানে গেছেন যাদের জন্য বাংলাদেশে কাজ করেছেন। শেখ হাসিনা বাংলাদেশের জন্য শাসন করে নাই, বাংলাদেশের জনগণের সেবা করার জন্য শাসন ক্ষমতায় আসে নাই। শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রিত্ব করবার জন্য ক্ষমতার মসনদে বসে নাই। শেখ হাসিনা ক্ষমতার মসনদে বসেছিল আমার বাংলাদেশকে ধ্বংস করবার জন্য। শেখ হাসিনা রাজনীতি করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার জন্য। শেখ হাসিনা রাজনীতি করেছিল বাংলাদেশটাকে লুটে পুটে বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দেওয়ার জন্য, আর চূড়ান্তভাবে বাংলাদেশটাকে আরেকটা দেশের করতলগত অধীনস্থ করে বাংলাদেশের ভাব মর্যাদা ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য। কিন্তু এদেশের মানুষ বহুবার প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ কোন আধিপত্যবাদকে মেনে নেয় না। তারা রক্ত দেয়, তারা জীবন দেয়, তারা লড়াই করে, তারা সংগ্রাম করে, তারা জীবন দেয়, এরপরে তারা বিজয় ছিনিয়ে আনে। এখন আমার আখেরি পয়গাম, শেখ হাসিনা চলে গেছে, উনি আবার বিভিন্ন ভাবে তার নেতা কর্মীদেরকে আবার নতুন করে উস্কানি দেওয়ার জন্য বলে যে তিনি নাকি সীমান্তের কাছাকাছি আছেন, চট করে ঢুকে পড়বেন। আমরা আহ্বান জানাই, আসেন, চট করে ঢুকে পড়বেন। পট করে এদেশের মানুষ
নেবে। আপনি চট করে ঢুকে পড়বেন, পট করে এদেশের মানুষ আপনাকে কট করে দিবে। এদেশের মানুষকে নিয়ে আর সেই আপনার রাজনীতির খেলা খেলতে পারবেন না। আপনারা অনেক নাটক সাজিয়েছেন, প্রত্যেকটা জায়গায় আপনারা এই নাটক সাজিয়ে নায়ক নায়িকার অভিনয় করেছেন। বাংলাদেশে আর এই নাটকের রাজনীতি চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। শেখ হাসিনা সংখ্যালঘুদের বিরুদ্ধে সর্বদাই নাটকের রাজনীতি করেছে। শেখ হাসিনা আর তার দোসররা রাতের অন্ধকারে সংখ্যালঘুদেরকে কালনাগিনী হয়ে ছোবল মারত, দিনের আলোতে ওঝা হয়ে ছাড়তে আসতো। এখন শেখ হাসিনাও নাই, আর সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটকও নাই। আবার যদি শেখ হাসিনা আসবার সুযোগ পায়, আবার সে সংখ্যালঘুদেরকে নিয়ে খেলবে। সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদেরকে বলি, আপনারা বুঝবার চেষ্টা করেন, শেখ হাসিনা আপনাদের কল্যাণকামী নয়, আপনাদের মাথা বন্ধক রেখে রাজনীতি করতে চায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, তাদের কর্মীরা বিগত 5ই আগস্টের পর থেকে সমস্ত সংখ্যালঘুদের তাদের উপাসনালয়, গির্জা, প্যাগোডা, মন্দিরগুলোকে পাহারা দিয়েছে। সেখানে কেন কোনো ধরনের অস্থিতিশীলতা যেন কেউ করতে না পারে, রাতের ঘুমকে হারাম করে এদেশের তাওহীদি জনতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে।